আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসি 182-তে ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই সেটের এমসিকিউ প্রশ্ন ভিডিও আকারে আপলোড করেছি, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে ক্লিক করে দেখে নেবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? উত্তর, ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপের বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। এই ঘটনাই সাম্রাজ্যবাদ নামে পরিচিত ছিল। 2 থেকে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর, ক্রিস্টোফার কলম্বাস। অথবা ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য ঘটে গড়ে উঠেছিল? উত্তর, হুগলি, বোম্বাই, কোচিন ও বেসিন ইত্যাদিতে। 3 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, 1757 সালে 7ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরে পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? উত্তর, পলাশীর যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হতো তাকে পলাশীর লুণ্ঠন বলে। একটু স্পেলিং মিস্টেক হয়েছে, পলাশীর লুণ্ঠন বলে। 4 দাগে উডের ডেসপ্যাচ বা উডের দেশনামা কি? উত্তর, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে যা উড এর ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। তারপরে কবে এবং কেন তাইপিং বিদ্রোহ ঘটেছিল? উত্তর, 1851 থেকে 54 সালে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে রক্ষার জন্য তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়। অথবা 100 দিনের সংস্কার বলতে কী বোঝো? উত্তর, 1998 সালের 11 জুন চীন সম্রাট কিয়াংশু শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে 100 দিন ব্যাপী যে সংস্কার করেছিল তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তর, খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই 3 জনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এরপরে হচ্ছে 7 দাগে কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর, 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অথবা সত্যশোধক সভাকে প্রতিষ্ঠা করেন? উত্তর, জ্যোতিবা ফুলে। 8 দাগে ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর, দক্ষিণ ভারতে ভাইকমের একটি হিন্দু মন্দিরমুখী রাস্তা নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই রাস্তা সকলের ব্যবহারের জন্য 1924 খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন করেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। 19 দাগে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি? উত্তর, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের প্রথম ভারতের শিক্ষা বিস্তারের জন্য 11 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অথবা পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1932 সালের 24 সেপ্টেম্বর গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। এরপরে 10 দাগে বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো? উত্তর, ঔপনিবেশিক নীতির প্রভাবে শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত। 11 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, স্যার এলিজা ইম্পে। অথবা 3 আইন কি? উত্তর, 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় বাল্যবিবাহ, বহুবিবাহ রোধ ও অসবর্ণ বিবাহের পক্ষে ব্রিটিশ সরকার যে আইন পাশ করে তা 3 আইন নামে পরিচিত। 12 দাগের প্রশ্ন, ন্যাটো এর পুরো কথা কি? ন্যাটো এর পুরো কথা হলো বা সম্পূর্ণ রূপ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 13 দাগে জেনেভা সম্মেলন কেন অনুষ্ঠিত হয়? উত্তর, ভারত চীন সমাধান সূত্র ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য। অথবা প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে বান্দুং। তারপরে 4 নম্বরে তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলো বাদে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও উন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? উত্তর, ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। তারপরে 6 দাগে ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1945 সালে। অথবা লিন লিদগো প্রস্তাব কবে ঘোষিত হয়? উত্তর, 1940 সালে 8ই আগস্ট। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ হায়ার সেকেন্ডারির এবিটিএ টেস্ট পেপারের এসি 182 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এর আগে এই সেটের এমসিকিউ প্রশ্ন আমি ভিডিও আকারে ছেড়ে দিয়েছি।
তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি তোমরা ভালো এবং সুস্থ আছো। ওকে।